হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ জান্নাত প্রামাণিক। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আজকের ভিডিওতে দেখাতে যাচ্ছি আরও একটি চমৎকার ভিডিও, আর সেটা হচ্ছে হরর লেন্সের। আজকে আমি আপনাদেরকে দেখাবো লাল রঙের হরর লেন্সের ভিডিও। এই যে হলো লাল রঙের হরর লেন্সগুলো, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। এখন চোখে দিলে কেমন লাগে সেটা আপনাদেরকে দেখাবো। আর যেটা হয়, নর্মাল লেন্সগুলো যতটুকু ছোট হয়, হরর লেন্সগুলো একটু সাইজে বড় হয়। তো একই সাথে আমি দেখিয়ে দিই যে লেন্স আসলে কত সহজে পড়তে পারেন। এই যে ধুয়ে নিয়েছি আমি পানি থেকে, হাতের পানিগুলোকে ঝেড়ে দেব, এভাবে পানি ফেলে দেব, এভাবে পানি ফেলে দেব, এভাবে পানি ফেলে দেব। এভাবে করে পানি ফেলতে ফেলতে এটাকে একদম হাতের ডগায় নিয়ে আসব, তারপর এটাকে ইউজ করব। যাতে এখানে চিপকে না যায়, হাতের এখানে যদি চিপকে যায়, এই যে দেখতে পাচ্ছেন চিপকে গেছে, আটকে যদি ধরে তাহলে কিন্তু এটা আপনি চোখে ইউজ করতে পারবেন না, হাতের মধ্যে আটকে ধরবে। তাই এটাকে বারে বারে মুছে এভাবে করে নিতে হবে। দেখতে পাচ্ছেন এটা একদম আলগা আলগা হয়ে গেছে। তো এটাকে খুব সুন্দরভাবে ব্যালেন্স করে এভাবে করে হাতের ডগাতে নিয়ে নিয়ে তারপরে ইউজ করতে হবে। এই যে and then এভাবে করে ধরে এই নিচে দিয়ে চোখটাকে উঁচু করলে সবচেয়ে বেটার। এই যে দিয়ে দিয়েছি। এখন চোখটাকে জাস্ট ধরে বন্ধ করে দেব। ও, বাইরে চলে আসছে। ওকে, ডান। আরেকবার ট্রাই করতে হবে। ব্যাপার না, লেন্স পড়তে গেলে এরকম হয়। সো আবার একবার ট্রাই করছি। বাইরে চলে আসছে আবারও। অনেকেই খুব সহজে লেন্স ইউজ করা দেখায়, যেমন আমি 3বার 4বার দিচ্ছি, পড়ে যাচ্ছে। তারপরে যখন লাস্ট দেয়া হবে, তখন যখন আমি দেখাবো কাট করে, তখন মনে হবে খুব সহজ। বাট বাস্তব কথা হচ্ছে লেন্স ইউজ করা আসলে সহজ না, একেবারেই না। যে আসলে ডেইলি ইউজ করে তার জন্য সহজ হতে পারে, তবে যখনই আপনি মাঝে মাঝে ইউজ করতে যাবেন তখন এই ধরনের একটু প্রবলেম হতেই পারে। ব্যাপার না, বাস 2-3বার ট্রাই করলেই হয়ে যাবে। and then এটাকে আউ 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 হু 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 হু। ও মাই গড, এক ফোঁটা চোখের পানি পড়লো। ও মাই গড, এটা চোখের পানি এমনভাবে পড়লো, আমার কাছে মনে হলো কি যে চোখে লাল পানি বেরোচ্ছে। ও মাই গড, কি ভুতুরে। ও ও কাটা কাটা লাগছে হালকা একটু। আমি যেহেতু লেন্স পরছি অনেক দিন পরে, আমি লেন্স পরি অনেক দিন পরে পরে, দেখা যায় যে কিছুদিন আগে একবার পরলাম, আজকে আবার পরলাম, প্রায় তাও 10-15 দিন হয়ে গেছে। তো আর একটু কাটা কাটা লাগার কারণ আছে, কারণ চোখের সাইজ আসলে পাশে যতটুকু হয় সেই আন্দাজে যদি লেন্সটা একটু বড় হয় তখন একটু কাটা কাটা লাগে। আর এই লেন্সগুলো মূলত অন্যান্য লেন্সের থেকে সাইজে আর একটু বড়, যার জন্য উপরে নিচে যখন বেঁধে যায় তখন একটা কাটা কাটা লাগে। সো ওকে, কিছুক্ষণ সময় যেহেতু ভিডিও বানানোর জন্য আপনাদের জন্য এই কষ্টটা করব। এরপরে যেটা করব, এটা সেম ওয়েতে এভাবে করে। কি হলো, মশা উড়ে গেল এখান দিয়ে। এই লেন্সটা কেমন যেন মনে হচ্ছে কি যে গলে যাবে গলে যাবে, এমন ভয় লাগছে দেখতে। ও মাই গড, আগুনের তাপে তো যেতেই হয় না লেন্স পরে। হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখবেন, আগুনের তাপে, বেশি আগুনের তাপে যাওয়া যাবে না লেন্স পরে, তাতে করে কিন্তু এটা গলে কিন্তু আপনার চোখের মধ্যে আটকে যেতে পারে। সেক্ষেত্রে যেমন আমার চোখের সামনে লাইট, এই জন্য আমি চেষ্টা করবো আজকে যাতে করে লাইটে বেশি সময় না তাকাতে হয়, কারণ এটা গলে যেতে পারে। এবং রোদেও যেহেতু আগুনের তাপে যাওয়া যায় না, তো আমার কাছে মনে হয় যে অনেক বেশি রোদে গেলেও এটা গলে যেতে পারে, স্বাভাবিক যেহেতু তাপ। তো অবশ্যই খেয়াল রাখতে হবে, খুব বেশি গরমে যাওয়া যাবে না লেন্স পরে। তো
তো অ্যাকচুয়ালি সরি, আমি এই বিষয়টা সঠিক জানি না, যেহেতু আগুনের কাছে গেলে জিনিসটা গলে যায়। তো আমার কাছে যেটা মনে হলো যে যখন অনেক বেশি গরম পড়ে, যেমন বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যখন অনেক বেশি রোদ পড়ে, তখন লেন্স পরলে আসলে গলে যাবে কি না আমি জানি না। কারণ অনেকে হচ্ছে কন্ট্যাক্ট লেন্স পরে যাদের চোখে সমস্যা, চশমার বদলে দেখা যায় যে লেন্স পরে, তো তারা যদি লেন্স পরে তাহলে তো আসলে গলে গেলে তাহলে তো সমস্যা। কনফিউশনটা রয়ে গেল, আমি জানি না এটা সঠিক। আপনারা অবশ্যই যদি লেন্স পড়তে চান দিনের বেলায় বা রোদের বেলায়, তাহলে অবশ্যই কোনো ডক্টরের সাথে কথা বলে নেবেন। তো হলো না প্রথমবারই, ওকে দ্বিতীয়বার ট্রাই করতে হবে। ওকে দিয়ে দেন কয়েকবার পলক ফেললে এটা জায়গা মতো চলে আসবে একদম চোখের মাঝখানে। এক ফোঁটা পানি পড়া এটা আসলে খুবই নর্মাল, যেহেতু চোখের ভিতরে কিছু গেছে, এই পানিটা পড়তেই পারে। মুছে ফেললেই শেষ। ওকে, তো ডান। দেখেই বুঝতে পারছেন যে এটা আসলে কতটা ভয়ানক লাগছে। এখন যদি আপনি এভাবে করে লেন্স পরে মেকআপ করেন পুরোপুরি, যে কোনো প্রকার হরর, হ্যালোউইন, রূপকথার ডাইনি কিংবা মেডুসার এই ধরনের যদি মেকআপ করেন, তখন কিন্তু মেকআপটা খুব সুন্দরভাবে মানাবে। সো ভালো লেগেছে। যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে চাইলে কিনে ব্যবহার করতে পারেন। যদি বলেন যে লেন্সটা কোথা থেকে কিনেছি, তাহলে বলবো যে আমি নিজে কিনিনি, যেহেতু এটা গিফটের। ও আচ্ছা, যেটা বলছিলাম, এটা হচ্ছে আমাকে কেউ হরর মেকআপের জন্য রিকোয়েস্ট করেছে, তার জন্য এটা আমাকে মূলত কিনে পাঠিয়েছে যেন আমি হরর মেকআপ বানাই। তো সেটাই আমি রিভিউ করলাম। তো আমি যতটুকু জানি সে এটা কিনেছে হচ্ছে চকবাজার থেকে। আমি চকবাজারকে মোটেও খারাপ বলি না, কারণ যত ইম্পোর্টার আছে তাদের মধ্যে অনেক অনেক ইম্পোর্টার চকবাজারই। চকবাজার বলতে ছোট্ট একটা বিল্ডিং না, আশেপাশে আরও অনেক বড় বড় বিল্ডিং আছে, যেখানে অনেক বড় বড় ব্যবসায়ীরা আছে যারা অনেক ভালো ভালো প্রোডাক্ট ইম্পোর্ট করে। আমরা না বুঝেই চকবাজারের প্রোডাক্ট বলে, জিঞ্জিরার প্রোডাক্ট বলে অপছন্দ করে বসি। বিষয়টা এরকম না। তবে চকবাজার থেকে কেনা হয়েছে, আমি বুঝে উঠতে পারছি না যে কেমন কম দামি বেশি দামি আছে, প্রোডাক্টের কোয়ালিটি আছে, এখন সে কেমন কিনেছে এটা আসলে ইউজ করলেই বুঝতে পারবো। আর যেহেতু আমি এটা রেগুলার ইউজ করব না, 2-1 দিন, সো আই থিঙ্ক কোনো প্রবলেম হবে না, এবং দ্রুতই যেহেতু খুলে ফেলবো। সো এই তো। আর দাম 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 সরি, এটার দাম আমি জানি না। তবে আমি যদি আসলে গিফটের জিনিসের তো দাম জিজ্ঞাসা করা ঠিক না। তবে যে এটা গিফট করেছে, যদি সে চায় যে সবার হেল্প করতে, অবশ্যই আমার মনে হয় যে কমেন্ট বক্সে সে লিখে জানাবে। সো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং পরবর্তী ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।